হ্যালো ম্যাম। সো সোশ্যাল মিডিয়া হ্যাক যেটাকে বলা হয়, অনেকে বলো যে আমার ফেসবুক হ্যাক হয়ে গেছে, আমার জিমেল হ্যাক হয়ে গেছে, আমার ইনস্টাগ্রাম হ্যাক হয়ে গেছে, আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি হ্যাক হয় না, এগুলোকে বলা হয় স্ক্যাম করা। হ্যাকিং আর স্ক্যামিং একটু ডিফারেন্স রয়েছে। যদি আমরা হ্যাকিংটাকে বুঝতে যাই তাহলে কি, দেখো, হ্যাকিং হচ্ছে পাতি ভাষায় ভাই চুরি করা। এবার কি চুরি করা? যে কোনো ডিজিটাল ডেটা। ওকে, সো একটু যদি আমি ব্যাক সাইডে ভাবি, ব্যাক সাইড মানে আমরা একটু যদি 20-30 বছর পুরনো যেগুলো রয়েছে, প্রসেসগুলো রয়েছে, সেগুলোতে আমরা যদি যাই, তাহলে আমরা কি দেখি? একটা বাড়ি, সেখান থেকে চোর চুরি করছে, রাইট? কি চুরি করছে? টাকা পয়সা চুরি করছে, সোনা গয়না চুরি করছে, এগুলোই করছে। এখনো হয় যদিও বা। যদি আমি টাকা পয়সার কথাটাই ভাবি, তো কি হচ্ছে? দরজা ভাঙছে, জানলা ভাঙছে, বা খোলা রয়েছে, সেখান থেকে ঢুকছে, চুরি করে চলে যাচ্ছে। সিম্পল। এখন কি হয়েছে? এখন আমরা সবাই অনলাইনে ট্রানজ্যাকশন করি, রাইট? ইউপিআই ট্রানজ্যাকশন, ব্যাংকে ট্রানজ্যাকশন হচ্ছে, নেট ব্যাংকিং হচ্ছে, তো সবই অনলাইন। তো এই যেগুলো অনলাইন হচ্ছে, এগুলো তো ইন্টারনেট থ্রু হচ্ছে। এবার যারা হ্যাকার রয়েছে তারাও ডিজিটাল হয়ে গেছে। তারা দেখছে যে ভাই, আমি যদি কাউকে ঘুষি মারি, চড় মারি, যাই করি, সেটা তো ফিজিক্যালি হচ্ছে। তো এগুলো করে কি আমি তার কাছ থেকে টাকা পাবো? পাবো না। তাহলে আমাকে টার্গেট করতে হবে অনলাইন ওয়েতে তাদের কাছ থেকে কি করে চুরি করা যায়। সো এই জিনিসটাকে আমরা বলতে পারি ডিজিটাল ওয়েতে চুরি করা বা হ্যাকিং। এবার সেটা কেউ আমাদের টাকা পয়সা চুরি করছে, কেউ আদার্স ডেটা নিচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে স্ক্যামার, যেটা বললাম। দেখো, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলো কি হয়? এগুলোকে পাতি ভাষায় বলতে গেলে ভাই ছ্যাঁচড়ামো বলি, আদার্স কিছু না। ঠিক আছে? কারো মনে হয়েছে যে হ্যাঁ, আমি ওর ইনস্টাগ্রাম, ওর পাসওয়ার্ডের, সরি, ওর ফেসবুকের পাসওয়ার্ডটা নেব, মেসেজ দেখবো, কাউকে ভুলভাল মেসেজ করবো, এগুলি। হাই প্রোফাইল যারা আছে তারা কিন্তু, আমার মনে হয় না তারা খুব বেশি ফেসবুক ইউজ করে বা ইনস্টাগ্রাম ইউজ করে। তাদের কেউ একজন লোক থাকে, ম্যানেজার থাকে, যারা এই হ্যান্ডেলগুলো ইউজ করে। খুব কম ক্ষেত্রে আছে যারা পার্সোনালি ইউজ করে। তো আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম হ্যাক করে কি করবে একজন নর্মাল মানুষ? এইরকমই করবে, মানে যেগুলোকে আমরা বলছি ছ্যাঁচড়ামো করা, এরকমই কাজ করবে। আর যদি টেররিস্ট কোনো অর্গানাইজেশন হয়ে থাকে, তাদের মানে তাদের চিন্তা ভাবনা না থাকে, তারা সেইভাবে ইউজ করে। সো এই যে সোশ্যাল মিডিয়া হ্যাক, যেটা বলে যে হ্যাক হয়ে গেছে, এটাকে ভাই হ্যাক বলে না, এটাকে বলে স্ক্যাম করা। তো এই স্ক্যাম জিনিসটা কি? স্ক্যাম হলো, দেখো, তোমার কাছে লিঙ্ক পাঠাচ্ছে, দেন সেই লিঙ্কটা কি হচ্ছে? সেই লিঙ্কটা দেখা গেলো যে তোমার পছন্দের কিছু জিনিস, সেই হিসাবে লিঙ্কটা তোমাদের কাছে সেন্ড করেছে। যদিও বা আজকে আমার কাছে একটা লিঙ্ক এসছে, আমি যদি সেখানে ক্লিক করতাম বা কোনো কিছু ভেরিফাই করতাম, তাহলে আমার প্রোফাইলটা হ্যাক হয়ে যেত। আমি ভিডিওর মধ্যে সেটা অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতে পারবে। সো এরকম একটা ব্যাপার যে কোনো একটা লিঙ্ক সেন্ড করছে, তারপরে ক্লিক করছি, দেন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, তারপর সেটা হ্যাক হচ্ছে। এবার সেখানে যদি আমরা একটু সিকিউরিটি পারপাস ভাবি, মানে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনগুলোকে ঠিক মতো অন করে রাখি, সেটাকে যদি মেনটেন করি, আমরা যদি পাসওয়ার্ডগুলো প্রতি 1 মাস অন্তর অন্তর চেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া হ্যাক হওয়ার একটু চাপ আছে, নাও হতে পারে। আর এখানে কিছু বিজ্ঞ লোকজন আসবে, তারা বলবে হ্যাঁ, গুগলের ডেটা ব্রিজ হয়ে গেছে, ফেসবুকের ডেটা ব্রিজ হয়ে যাচ্ছে, এগুলো তো হচ্ছে, এগুলো তো হ্যাক। এগুলো তোমাদের নলেজ নেই। আর বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা হচ্ছে সেই ব্যাপারটা। দেখো, এই ব্রিজ হওয়ার যে ব্যাপারগুলো, তোমাদের যদি নেটওয়ার্ক কনসেপ্ট না জানা থাকে, তোমাদের যদি অ্যাটাকের টাইপ না জানা থাকে, তাহলে তোমরা বলতে পারো সেখানে আমার বিতর্কে যাওয়ার দরকারই নেই। কারণ আমি যদি সেখানে তর্ক বিতর্ক করতে, আমি তোমাদের সাথে পারবো না। কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী, যেটা বললাম। কারণ এখানে অনেক কিছু ব্যাপার থাকে। এখানে তার মধ্যে কিছু জিনিস আছে, রেড টিম, ব্লু টিম। হ্যাঁ, এর মধ্যে যেটা আছে, রেড টিমের একটা ব্যাপার থাকে, ফিশিং এর ব্যাপার থাকে, রিকগনাইজ বা রেকি করা যেটা বলে, সেই ব্যাপারটা থাকে। এটা একটা টিম ওয়ার্ক থাকে, এটা একটা অনেক দিনের প্রসেস থাকে, তবে গিয়ে সেই ব্রিজগুলো হয়। শর্টে বলে রাখি, সাপোজ একজন ডিআরডিওতে জব করে, বা গুগলে জব করে, বা ফেসবুকে জব করে।
ওকে, তো ফেসবুকের ডেটাবেস তো ডাইরেক্ট কেউ হ্যাক করতে পারছে না, রাইট? সো আমাকে খুঁজতে হবে যে কি ভালনারেবিলিটি রয়েছে। যদি সেখানে আমি ডাইরেক্ট ভালনারেবিলিটি না, কোনো কিছু ডাইরেক্ট ভালনারেবিলিটি আমি খুঁজে না পাই, তখন আমাকে টার্গেট করতে হবে সেখানে এমপ্লয় কে আছে, কোন এমপ্লয় কোন ডেমনে কাজ করছে তাদেরকে টার্গেট করতে হবে। দেন তারা কোন কোন জিনিসটাকে লাইক করে, তার কোন ডিভাইস নিয়ে এন্টার করছে, কোন ডিভাইস নিয়ে বাইরে বেরোচ্ছে, সেই ডিভাইসগুলো ভালনারেবিলিটি আছে কিনা, যদি ভালনারেবিলিটি থাকে তাকে ভালনারেবল করে সেই ডিভাইসের থ্রু আমরা সেই সার্ভার পর্যন্ত কি করে পৌঁছাবো। তো একটা হিউজ টাইমের ব্যাপার থাকে। তো যেটা বললাম অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই জিনিসটা বোঝাতে গেলে যদি তোমাদের আগ্রহ থাকে তোমরা যদি কমেন্টে বলো, তখন আমি এটা বলতে পারবো। তার আগে আমার মনে হয় না বলাটা ঠিক হবে, যদিও বা কেউ গুরুত্ব দেয় না আমি যতই বলি। কারণ সো কল্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যখন এসে বলবে এটা মানে এটা, যেমন আমি বহুদিন আগে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়াকে আমরা চালাই না, আমাদেরকে সোশ্যাল মিডিয়া চালায়। এটা যখন সো কল্ড সোশ্যাল মানে ইনফ্লুয়েন্সাররা এসে বলেছে, তখন আরে বা এটা বলেছে এটা একটা ভাইরাল রিল করা যাক, কিন্তু আমি যখন বলেছিলাম নাথিং, কোনো রেসপন্স পাইনি। তো এরকম প্রচুর ব্যাপার আছে, অনেক প্রফেশনালস আছে যারা এরকম ধরনের কথা বলে তাদেরকে ইগনোর করা হয়। যখন সকল ওই ইনফ্লুয়েন্সাররা এসে বলে, যাদের কোনো আইডিয়া থাকে না, যারা অলরেডি মানে হ্যাকিং বা এই সাইবার স্ক্যামের মধ্যে জড়িয়ে থাকা জিনিসগুলোকে প্রমোট করে, তাদের কথাগুলো বেশ ভালোভাবে গিলে নেয় এখনকার জেনারেশন যারা রয়েছে। অ্যান্ড আরেকটা যেটা জিনিস, ভাই হুজুকে পড়ে সাইবার সিকিউরিটিতে এসো না, কারণ আমার এরকম প্রচুর দেখা রয়েছে। রিসেন্টলিও যেটা হয়েছে, কিছুজন বলে যে না আমরা ভালোভাবে কাজ করবো, আমরা শিখবো, আমরা জানি সাইবার সিকিউরিটি অনেক টাফ, আমাদের সেই তমাচা আমরা করবো। জাস্ট 1 মান্থ, তারপরে তাদের কোনো ভ্যালু আমি দেখতে পাচ্ছি না এর ভিতরে। অ্যান্ড তাদের সেরকম রেসপন্সও নেই, কারণ তাদের কাছে সেই জিনিসটা বোরিং হয়ে গেছে। কারণ সাইবার সিকিউরিটি কোনো মুভি না, ঠিক আছে, যে হাত পা চালিয়ে দিলাম কিবোর্ডের উপরে, কিছু একটা লেখা ড্রপ ডাউন হলো, দেন কিছু অ্যাক্সেস ডিনাইড হয়ে গেল, এরকম সাইবার সিকিউরিটি হয় না। সাইবার সিকিউরিটি একটা বলতে গেলে যেরকম হয় না তপস্যা করা, যেটা আমরা বাংলায় বলি, সেরকম একটা জিনিস। যতক্ষণ না রিসার্চ করছো, যতক্ষণ না রাতের ঘুম ওড়াচ্ছ, ততক্ষণ পর্যন্ত সাইবার সিকিউরিটি জানতে পারবে না। কারণ সাইবার সিকিউরিটির নিজস্ব কোনো প্যাটার্ন থাকে না, এটা পুরোপুরি রিসার্চ একটা মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। সো যদি মনে হয় যে ভিডিওটা তোমার কাছে বা তোমাদের কাছে একটু অন্য কিছু আমি বলতে পারলাম এই ভিডিওটার মাধ্যমে, বা ঠিকঠাক লাগলো, তাহলে শেয়ার করো বা তোমার বন্ধুদের কাছে একটু পৌঁছিও। আর যদি না মনে হয় যে না একজন ইনফ্লুয়েন্সার এসে যখন বলবে তখন আমি শেয়ার করবো, তখন মনে হতে না এই কথাগুলো গুরুত্ব আছে, তখন করো। ওকে।